এটা আমাদের আগেরটা ছিল। বন্ধ করে দিয়েছি আমার ভাই। ব্যাকেন্ড না মানে মোমোটি খুলতে হবে, তাই তো? অর্পণ, তোমাদের কলেজ খুলে গেলে তোমরা অফলাইন এলে প্রথম যারা এখন ক্লাস করছে না, যাদের এখন ম্যাকআউটদের পরীক্ষা চলছে, তাদের আমি আবার প্রথম থেকে করাবো। করে নিও প্রথম থেকে, কারণ রিয়্যাক্ট জেএস না শিখলে চাকরি পাবে না। কলেজের অবস্থা নিজেও জানো কি হচ্ছে। তোদের না, তোদের কেন? তোদের আলাদা, যারা যাদের হয়ে যাচ্ছে, যাদের কোনো ডাউট থাকবে না তারা পুরো নতুন জিনিস করবে, আর যাদের তারা প্রজেক্ট শুরু করবে, আর যাদের ডাউট আছে কি জল। আর যাদের ডাউট থাকছে, যেমন রাকেশ কিছু করে না, ডাউট যদি ডাউট থাকে তো যা প্রথম দিয়ে করবি আশিকদের সঙ্গে, বা যাদের ম্যাকআউটে পরিচয় হবে তাদের সঙ্গে। আচ্ছা, আমি তাহলে এটাকে রান করছি ফার্স্ট। আমি তাহলে গেলাম। আচ্ছা, কোনো পাসওয়ার্ড আমাকে ঢুকতে হবে, সব পাসওয়ার্ডগুলো এখানে 43 এইগুলো সবই ইয়ে রয়েছে। দিকে যেগুলোতে পাসওয়ার্ড আছে, এই যে আছে আর্য দত্ত, আর্য দত্ত @gmail.com 1235, এটা দিয়ে ঢুকতে পারবো। বলো, ক্যামেরা দুটো খুলে দিই। ব্যাকএন্ডের মধ্যে ব্যাকএন্ড তিনটে ফোল্ডার আছে, 1 2 3। তাহলে এটা মতো ফ্রন্ট এন্ড করে নিচ্ছি। ডেমো ব্যাক আছে, সিডি স্পেস ডেমো ব্যাক 2, আবার সিডি স্পেস ডেমো ব্যাক 2, তিনটে ঢুকেছি। এবার সিডি স্পেস আমাদের ঢুকতে হবে না, ফ্রন্ট এন্ড এমনি চলবে। ব্যাক এন্ডের মধ্যে এটা ব্যাকেন্ডের বাইরে, সিডি স্পেস ব্যাকে ঢুকতে হবে। তারপর npm স্পেস স্টার্ট, ফ্রন্ট এন্ড চলছে। এটা ছিল পেজ, এখানে আমি বানিয়েছিলাম কি স্ল্যাশ কি ছিল রেজিস্টার, না লগ ইন করবো। লগ ইনের মেল আইডি হচ্ছে, ঢুকবে তো না, ব্যাকএন্ড বানায়, ব্যাকএন্ড যায়নি। টার্মিনাল খুলি, সেই টার্মিনাল ব্যাকএন্ডটা খুলে নিই। সিডি স্পেস ডেমো ব্যাক 2, আবার সিডি স্পেস ডেমো ব্যাক 2, ডেমো ঢুকেছি। সিডি স্পেস ব্যাক, তার মধ্যে সিডি স্পেস ব্যাকএন্ড ঢুকে গেছি। ও আবার এসছে হ্যাকার, হ্যাকারে আজ শরীর খারাপ, হ্যাক করতে পারিনি আজকে। npm স্পেস রান স্পেস ডেভ, ব্যাকএন্ড চললো, ব্যাকএন্ড চলেছে। এবার আমাকে দেখে নিতে হবে আর্যদত্ত @gmail.com আর 12345। আগে কি হবে দেখিনি, তারপর কোড চেঞ্জ করব। তাহলে এটা আমার সেটা করি যাবে, আর্যদত্ত, তাই তো? ARJO, কথা বলিস না, ছিল 12345 12345। প্রজেক্ট আজকে করাবো না, আজকে আপডেট করাবো, প্রজেক্টটা করে দেবো। আপডেট আর ডিলিট হবে, তারপর প্রজেক্টটা করে দেবো। আর একটা লিঙ্ক থাকে পরে দিয়ে দিবেন, গল্পটা লগ ইন ক্লিক করলাম, ভুল লিখেছি। কোনটা পেজ আমার? চলছে দুটো এমপ্লয়েজ থেকে করছে তো, arjodotto@gmail.com কি লিখেছি? আর্যটি ক্যাপিটাল দিয়েছি, নিজে নিজে কোড লাগে দিলে আমি ওটা জিজ্ঞেস করছি। কম্পিটিভ দই আর্য
arjun.dotto@gmail.com আমি কি করে নিজে লিখেছি ARJO এটা আচ্ছা আমি চ্যানেল আছে পেজ কাজ করতে দাও এটা হচ্ছে কিছু কোনটা একটা সাইন আপ করিনি আরো সুন্দর রেজিস্টার করিনি একটা রেজিস্টার করিনি একটা কার নামে করবো হান্টার সোনু নামে হান্টার সোনু ইমেল আইডি হচ্ছে www. একটা তো নেবে না এখানে হান্টার সোনু 1/420@gmail.com আর এটা হচ্ছে 1234 পাসওয়ার্ড দিলাম তাহলে হান্টার সোনু 420@gmail.com 1234 এটা ক্রিয়েট তো হয়েছে অ্যাকাউন্ট সাকসেসফুল এখানে ঢুকবে 44 নম্বরে ঢোকার কথা হয়েছে ওই 44টা হান্টার সোনু 420@gmail.com 1234 এটা দিয়ে লগইন হওয়ার কথা লগইন পেজে পাঠিয়ে দিয়েছে HUN হান্টার সোনু 420 এটা ওয়ানও দিয়েছে হ্যাঁ দিয়েছি 1 2 3 4 হলো এস ছিল এই জিনিসটা আমার বানানো ছিল না আগে বুঝে নাই শুরু করছি এই জিনিসটা নতুন হবে আমাদের যে অ্যাকশন বাটনটা থাকবে সেখানে আপডেট আর ডিলিট থাকবে তাহলে আপডেট বাটনে ক্লিক করলে আপডেটটা হবে আপডেট আমি লাস্টেরটা যেটা করলাম সেটাই করতে চাইছি সেটা দিয়ে লগইন করে দেবো আপডেটটা করে হান্টার সোনু এটা আপডেটে ক্লিক করলে তিনটে খুলে যাবে এটা ডিজাইনিং করা নেই সিএসএসটা ডিজাইন করে একটু পাঠিয়ে দিবে আমাকে এই সিএসএসটার মধ্যে এটা ঢুকিয়ে দেবো এখানে দেখ তিনটে বাটন খুলেছে তিনটে টেক্সট বক্স একটা বাটন খুলেছে প্রথমটা নাম আপডেট করার জন্য পরেরটা ইমেল আপডেট করার জন্য পরেরটা পাসওয়ার্ড আমি যেটা ইচ্ছা আপডেট করতে পারি দুটোই তিনটেই লিখছি তবুও যদিও প্রথমটা যদি চেঞ্জ না করতে চাই প্রথমটা সেকেন্ডটা না লাইট করলে হতো এটা HUNTERSONU 1/420 ছিল তাই তো @gmail.com এই দুটো চেঞ্জ করছি না চাইলে করতে পারতাম পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম 1 2 3 4 5 করলাম করে আপডেটে ক্লিক করলাম যেই আপডেটে ক্লিক করবো একটা মেসেজ আসবে আপডেটেড সাকসেসফুল মানে আপডেটের সময় কোনো কনফার্মেশন চাইবে না ডিলিটের সময় চাইবে আপডেট কি করে আপডেট সাকসেসফুল হলো যেই আপডেটেড সাকসেসফুল হলো এখানে পেজটা রিলোড হয়েছে পেজটা রিলোড হবে রিলোড হওয়ার পরে এখানটা চেঞ্জ হয়েছে আর আমি কি করে বুঝবো আমাকে প্রথমে লগ ইন করলে আর ভুলটা দিয়ে লগ ইন করলে বোঝা যাবে যে লগ ইন নেবে না হান্টার সোনু HUN এটা ছিল আর পাসওয়ার্ডের জায়গায় 1 2 3 4 পুরনো পাসওয়ার্ড ছিল সেটা যখন দিচ্ছি দিয়ে লগ ইনে ক্লিক করছি লগ ইন হচ্ছে না ঠিক আছে এবার 1 2 3 4 5 দিলি লগ ইনে ক্লিক করি সঙ্গে সঙ্গে লগ ইন হলো আমার ঠিকটা দিয়ে ঢুকবে উল্টা দিয়ে ঢুকবে না তার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে এবার এখানে তো মঙ্গোডিবিতে আমার কি হিসাবে ঢুকছে না ওটা হ্যাশ কোড হিসাবে ঢুকছে হয়তো বুঝতে পারবো না চেঞ্জটা কিন্তু পাসওয়ার্ড চেক করে দেখলাম ঢুকতে দিল না আর ডিলিট করলে যেখান দিয়ে ডিলিট হবে প্লাস ওখান দিয়ে ডিলিট হবে এটা ডিলিট করতে চাইছি ডিলিট করলাম এখানে কনফার্মেশন মেসেজ আসবে তুমি ডিলিট করতে কি চাও আমি ওকে করে ক্যান্সেল করলে থেকে যাবে এখানেই রয়ে গেল আর ডিলিট যদি করতে চাও যদি ওকেতে ক্লিক করি তাহলে এখান থেকে পারমানেন্টলি ডিলিটেড সাকসেসফুল দেখাচ্ছে সঙ্গে সঙ্গে পেজ রিলোড হলো রিলোড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবো হান্টার সোনু 1 যেটা ছিল সেটা নেই আর এখানে যদি রিপ্লেস করি এখান দিয়ে 43 এসে 44 থেকে হান্টার সোনু 1/420 যেটা ছিল সেটা আর নেই বুঝতে পেরেছি এইটা আবার করতে হবে তাহলে আমার এখানে দুটো বাটন তৈরি হয়েছে একটা আপডেট একটা ডিলিট ঠিক আছে তাহলে এটা ছিল আমার প্রজেক্ট যেটা আমারটা এখানে আপডেট আর ডিলিট বলে দুটো আছে আমি এগুলোকে বন্ধ করে দিই যেহেতু আমার বোঝা হয়ে গেছে কাজটা বন্ধ করছি এবার এটা ছিল আমার লগইন পেজ লগইন এর পরে হোম পেজে যাচ্ছিলাম হোমে গিয়ে এখানে পেজে শো হচ্ছিল আর না এখানে বাটন আসছিল এখানে দেখ আপডেট বাটন এসছে একটা আপডেট বাটন এসছে একটা আপডেট বাটন এসছে আর একটা ডিলিট বাটন থাকবে কোথায় ডিলিট বাটনটা কোথায় না উপরেই থাকার কথা এটা আপডেট তো ডিলিটটা গেল কোথায় আচ্ছা এটা আপডেটের জন্য ডিলিটের জন্য আলাদা একটা আছে ডিলিটটা উপরে থাকবে ডিলিট এটা আমার ডিলিট আছে হ্যাঁ ঠিক আছে দুটো বাটন আছে এরকম একটা টেবিলের মধ্যে এটা বাটন ডিলিট এটা
আপডেট করা ডিলিট করার মধ্যে পার্থক্য কি দেখলাম? ডিলিট করার সময় তো শুধু রেকর্ড ধরে ডিলিট করে দিলে চলে যাবে, আপডেট করার সময় কি যে কোনো তিনটে আপডেট হতে পারে। ওভাররাইড হচ্ছে। আপডেট মানে কি তিনটে আলাদা টেক্সটবক্স আসছিল, তার মধ্যে যে কোনো একটা আপডেট করতে পারে, ইউজার নাম আপডেট করতে পারে, ইমেল আপডেট করতে পারে, পাসওয়ার্ড আপডেট করতে পারে, কিন্তু ডিলিটের সময় তো অত কনফার্মেশন দরকার নেই। তাহলে আমি এটাকে কপি করলাম, সব উড়িয়ে দেবো পরে, আমার প্রজেক্টে ফিরলাম। আমার প্রজেক্ট ছিল এটা, যার মধ্যে এখানে এটা আমার হোম পেজ ছিল। এবার আমি এই প্রজেক্টটাকে রান করার ব্যবস্থা করি, তারপর করবো। তাহলে টার্মিনালে গিয়ে নিউ টার্মিনালে গেলাম। আচ্ছা, এখানে রয়ে গেছে একখানা, উড়িয়ে দিই সব, উড়িয়ে দিই নতুন করে। প্রথমে ফ্রন্ট চালিয়ে দিই, তারপর ব্যাক চালাবো। তাহলে ফ্রন্ট চালাই, টার্মিনালে গেলাম, নিউ টার্মিনালে গেলাম। আচ্ছা, বুঝতে এসে গেছে। প্রথমে ফার্স্ট ব্যাকের মধ্যে প্রথমে ফ্রন্ট এন্ড চালাবো, তাই তো? তাহলে সিডি স্পেস প্রথমে ব্যাকে ঢুকবো, তারপর সিডি স্পেস ফ্রন্ট এন্ডে ঢুকবো, হয়েছে? এরপরে হচ্ছে npm স্পেস স্টার্ট, ফ্রন্ট এন্ড চলবে, ফ্রন্ট এন্ড চালু হয়েছে। এসছে, এবার আমার লগ ইন করে দেখবো। এটা রেজিস্টারই করিনি, কিন্তু রেজিস্টার তো হবে না, ব্যাকএন্ড চলছে না। টার্মিনালে গিয়ে একটা ব্যাকএন্ড বানাই আগে। সিডি স্পেস ব্যাকে ঢুকলাম ফার্স্টে, তারপর সিডি স্পেস ব্যাকএন্ডে ঢুকলাম, তারপর npm স্পেস রান স্পেস ডেভ দিয়ে ব্যাকএন্ডটাকে চালু করে দিলাম। এটা ইনসার্ট করব, ব্যাকএন্ড চালু হয়েছে, এটা এসছে, চালু হয়েছে। এবার এটা লগ ইন করি, আর নাম দেই আসি, এতে কার সবার নাম এন্ট্রি ছিল, এটা অন্য কোনো নাম দিচ্ছি। সৌম্যদীপ, ইমেল soumyadeep@gmail.com, পাসওয়ার্ড 1234। ক্রিয়েট করলাম, লগ ইন করতে বলেছে, মানে কি দিয়ে দিলাম, সৌম্যদীপ সৌম্যদীপ@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1234। একবার চেক করে নিতে পারি, এখানে মঙ্গলদীপিতে ঢুকে তো যাবেই, প্রবলেম তো ওটাতে নেই। হলো 44, এখানে সৌম্যদীপ@gmail.com, পাসওয়ার্ড 1234, এটা হ্যাশ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 1234 লগ ইন করছি, যখন লগ ইন করলাম, লগ ইন করার পরে এখানে অ্যাকশানে পাসওয়ার্ডটা দেখাবো না, আমি বলেছিলাম আগের দিন। পাসওয়ার্ডটা রয়ে গেছে, এটা ছিল আমার আগের দিনের পেজ, যেটা আমি চেঞ্জ করবো একটু পরে। পাসওয়ার্ড আমার দরকার নেই, তো আমার কোডে ফিরে যাই। আমার হচ্ছে এটা মনে হচ্ছে আমার কোড না, এটা আমাদের। তাহলে home.js এর মধ্যে আমি যেটা প্রিন্ট করেছিলাম, পাসওয়ার্ডটাকে ডিসপ্লে করেছিলাম, আমি এই পাসওয়ার্ডের লাইনটা হাঁটিয়ে দেবো এখান দিয়ে, কেন ইউজারকে পাসওয়ার্ড দেখানোটা ভুল প্রসেস। সেভ করলাম, দিয়ে একবার রিফ্রেশ করলাম। যে রিফ্রেশ করলাম, পাসওয়ার্ড কলামটা কলামে হেডিং রয়ে গেছে একটা, তাহলে ওপরে হেডিং পাসওয়ার্ড বানিয়ে গেছিলাম, সেটিংটা হাঁটিয়ে দেবো। পাসওয়ার্ড কোনোদিন পেজে ডিসপ্লে করানো উচিত না কোনো অ্যাঙ্গেল থেকেই, কোনোভাবেই, কারণ পাসওয়ার্ড আপডেট এভাবে হয় না। লিঙ্কের মাধ্যমে পাসওয়ার্ড আপডেট করার লোকে ওর অ্যাকশানে দুটো বাটন থাকবে, একটা বাটন হচ্ছে অ্যাকশন ডিলিট, একটা হচ্ছে আপডেট। তাহলে ডিলিটে কোনো প্রবলেম নেই, ডিলিট বাটন এমনি বানাতে পারি। হলো, স্ক্রিনটা চলে গেল। চলে গেছে, এসছে? হ্যাঁ চলে গেছে। এটা অ্যাকশন তো, এর মধ্যে এখানে ডিসপ্লে হচ্ছিল তো, এখানে একটা টিডি লাগিয়ে দিলাম, টিডি লাগালাম, এই টিডির মধ্যে দিলাম টিডি বাটন একটা, আমার চলে গেছে। চলে যাচ্ছে। চলে গেছে আমার, হ্যাঁ চলে যাচ্ছে। আসেনি? এসছে? না। আসেনি? চলে গেল। না না আসেনি, আসেনি স্যার। চলে গেল। হ্যাঁ তো দেখ আমার অবস্থা পুরো অন্ধকার কেউ দেখাচ্ছে। রেকর্ড চালালাম, রেকর্ড কি কি দেখাচ্ছে? আমার ফোন কি না আসেনি, আসেনি। আমাকে বুঝতে পারছি না কি হয়েছে। রিপ্লেস করে দাও, লেফট করে দাও, মিটিং দেখাও। লেফট করে আবার জয়েন করবো। আমি লেফট করে জয়েন করছি। ওকে
এসছে না স্যার এসছে না স্যার আসছে না। এসছে এসছে হ্যাঁ এখানে একটা বাটন বানাচ্ছে তাহলে বাটনের ট্যাগটাও কমপ্লিট করে নিতে পারি এটা হচ্ছে বাটন ট্যাগ হ্যাঁ অন ক্লিকটা পরেই করে দেবো আগে বাটন ট্যাগটা দেবো না এটা বাটন ট্যাগ দিলাম হ্যাঁ স্ক্রিনটাই আটকে গেছে স্ক্রিনটা আটকে গেছে এই তো হয়েছে ঠিক এবার এখন ঠিক আছে এবার সেই স্ক্রলে তো আটকাবেই না যখন প্রাইমারি আটকাচ্ছে প্রাইমারি যখন আটকাচ্ছে পরে তো স্ক্রলে আটকাবে এই যে ফ্লাকচুয়েট করছে ফ্লাকচুয়েট করছে এসছে ওর এতে গন্ধ পুষ্ট হয়ে গেছে এবার আমাদের আবার চলে গেল আবার চলে গেল কি হয় এটা তো ইয়ে তাড়াতাড়ি হঠাৎ কি নাম তো একটা নাম দিয়ে রেখেছে ভালো নাম থাকবে অ্যাড হচ্ছে না। একটা এসছে তোরটা কিসের হয়েছে এসছে ওরে পিছিয়ে পিছিয়ে আসছে। তোরটা কিসের এখনো পিছিয়ে হ্যাঁ বেশি কিছু না। হ্যাঁ এখন এসছে ঠিক এসি বলছি বলছে এই বেশি এসছে কি সব এসি বলছি রিড বাটন আচ্ছা বানানো, হ্যাঁ? এটা রিড বাটন এসে গেছে দেখতে পাচ্ছিস এবার আপডেট বাটন এখানে বানাতে পারবো না আপডেট আলাদা ডিবে করতে হবে কারণ আপডেটে অন্য কাজ আছে এবার ডিলিটের কাজটা আগে কমপ্লিট করি তারপর আপডেটটা শিখবো আগে ডিলিট বাটন রেডি হয়ে গেছে বাটনে ক্লিক করলে কিছু কাজ হবে না জানা জাভাস্ক্রিপ্ট লাগিনি এখন বা রিজেক্টেড যেটা আমার এক্সপ্রেস জেএস লাগিনি তা ডিলিটে ক্লিক করলে কিছু তো হচ্ছে না কিন্তু ডিলিট বাটন রেডি হয়ে গেছে তাহলে বাটনের মধ্যে তো জাভাস্ক্রিপ্টকে কল করতে গেলে কি লাগে অন ক্লিক লাগে তাহলে এখানে অন ক্লিক দিতে হবে অন ক্লিক সেই জাভাস্ক্রিপ্ট ফাংশনটাকে কল করতে হবে ডবল ডট করার মধ্যে এটা অন ক্লিক দিয়ে ক্লিক করে তাহলে কাজ হবে এবারে আমি এটা ছিল পেজ ডিলিট করতে চাই ডিলিট দিয়ে কি দিয়ে চেক হবে আগে ডিলিটের কন্ডিশনটা দেখে নিই এটা তো বাটন আগে ডিলিটের পোর্শনটা উপরে দেখি এইটা হচ্ছে ডিলিট পোর্শন হ্যাঁ ডিলিট ইউজার পোর্শন ছোট কাজ এখান দিয়ে কোড বুঝিয়ে যাবো নাকি করে নিয়ে বোঝাবো এটা ডিলিটের পোর্শন এখান দিয়ে যাবে ডিলিটের পেজে কি নিয়ে যাচ্ছে তাহলে কোন এপিআই নিয়ে যাচ্ছে না ডিলিট ইউজার নামে কি পাস করছি আইডি তাহলে আইডি ম্যাচ হবে যদি আইডিটা ম্যাচ করে ডিলিট করে দেবে এটা হচ্ছে কাজ তাহলে যদি আমি প্রথমে আসি যে ফাংশন কল করার জন্য তাহলে ডিলিট বাটন বানিয়েছিলাম আমি একটা ডিলিট বাটনটাকে কল করা হয়েছিল কিভাবে এভাবে অন ক্লিক জাভাস্ক্রিপ্ট যেরকম করে কল করে সেরকম করেই কল এই অন ক্লিকে যেরকম করে রিঅ্যাক্ট জেএস কল করে বা জাভাস্ক্রিপ্ট যেভাবে কল করে সেরকম করে কল অন ক্লিকে কোন ফাংশন কল হচ্ছে ডিলিট ইউজার ফাংশনটা কল হচ্ছে তাহলে ডিলিট ইউজার ওপরে একটু আগেই বানিয়েছি এটা ডিলিট ইউজার হলো এটা কপি করলাম তাহলে এটা আমার প্রজেক্ট এখানে অন ক্লিকের মধ্যে ডিলিট ইউজার পোর্শনটা কিছু বলে লিখলাম আচ্ছা ইনভাইট কমা বলে লিখেছি ইনভাইট কমা কোথায় গেল এটা তো ইনভাইট কমা হাঁটাও হয়েছে তাহলে এটা কি হচ্ছে যখন বাটনটা ক্লিক করবে ডিলিট ইউজার ফাংশন কল হবে বা ডিলিট ইউজার ফাংশনের ডেফিনেশন তো দেওয়া নেই এটা হচ্ছে তার ডেফিনেশন এটার মধ্যে যে রিটার্নের আগে ডিলিট ইউজার ফাংশন রেডিমেড করা আছে এটা রেডি করার জন্য এটা ঠিক আছে এটা কপি করলাম এটা ডিলিট ইউজার পোর্শনটা এটা কার ব্র্যাকেট এটা কার ব্র্যাকেট ঠিকই আছে তাহলে এখানে গেলাম এই পোর্শনটা কোথায় আমার রিটার্ন না এটা রিটার্ন এটা কোনটা কল করা ছিল আপডেট ইউজার তাই তো আপডেট ইউজার যদিও করিনি এখনো করবো এটা আমার ডিলিট ইউজার পোর্শন গেল এবার ডিলিট ইউজারের কি কাজ আছে সেটা আগে দেখে নিই না ডিলিট ইউজারকে ফাংশনকে কল করছি কীভাবে কল হচ্ছে সেটা আগে দেখি যেখান দিয়ে কল হচ্ছে সেটা হচ্ছে এটা বাটন ছিল এই বাটন দিয়ে কি কি পাস করছি কে ডট আইডি আগের দিন কে এর গল্প করেছিলাম আমরা এই যে
কে ডট আন্ডারস্কোর আইডি নেম ইমেল এগুলো প্রিন্ট হচ্ছে। তাহলে কে কি তুলে আনছিল, যে রোতে আছি তার এলিমেন্টটাকে, আন্ডারস্কোর আইডি তার আইডি, মানে যদি এটা কি একটা রো হয় এটার আইডি, এটা নেম, এটা ইমেল, তিনটে তুলছিল, যে কোনো একটা পাস করলেই চলবে। তাহলে এখান দিয়ে আমার তোলা হয়েছিল আইডি নেম আর ইমেল, আর এখান দিয়ে বাটনটা কল করার সময় ডিলিট ইউজার ফাংশনকে কল তো করছি, কি পাস করছি, কে আন্ডারস্কোর আইডি ডট আন্ডারস্কোর আইডি মানে আইডি আর নেম। তাহলে কি কি পাস করলাম, আইডি আর নেম। তাহলে আইডি আর নেম নিয়ে কার কাছে গেল, ডিলিট ইউজার নয় ফাংশনের ডেফিনেশন যেটা এই পেজেই আছে, হোম পেজে, সেই ডিলিট ইউজারের কাছে গেল। তাহলে এই আইডি ভেরিয়েবলটা যে ধরলো আন্ডারস্কোর আইডি ভ্যালুটা, আর নেম ভেরিয়েবল ধরলো এটা। কনসোল ডট লগ মানে এইটা ফ্রন্ট এন্ডের কনসোল ডট লগ মানে পেজের লগ, পেজের লগ মানে যদি ডিলিট বাটনে ক্লিক করি তখন এখানে আমার স্ক্রিপ্ট এখানটা ডিলিটিং প্রিন্ট হবে। এখন ডিলিট বাটনে ক্লিক হয়নি, হবে না, এখন হবেও না, কারণ এখন কাজ বাকি আছে ব্যাক এন্ডে কোড ঢোকানো বাকি আছে। হলো, যদি এখানটা ক্লিক হয় তাহলে ওইখানে গিয়ে কনসোলে প্রিন্ট হবে এটা, যদি না চাও না দিও না। এবারে উইন্ডোজ ডট কনফার্ম, এটা তো উইন্ডোজ ডট কনফার্ম, এটা তো সবাই জানে যে অ্যালার্টের মতো কাজ করছে। উইন্ডোজ ডট কনফার্ম তার ব্যাকেট লিখে দিলাম, ব্যাকটিকের মধ্যে ইনভাইট কমার মধ্যে লিখছি আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট, দিয়ে নেমটাকে দেখিয়ে দিচ্ছি। তাই হচ্ছিল, যদি ক্লিক করি এখন হবে না, ব্যাকেট নেই বা এখনো কাজ হয়নি। তাহলে এখান দিয়ে কি প্রিন্ট হবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট বলে নামটা দেখিয়ে দেবে, যে নামটা তুলে আনছি, যার নাম প্রণব সাহা, যেটা ডিলিট করতে চাই। করার পরে আসল কাজ এবারে অ্যাক্সিওস ডট পোস্ট আছে, অ্যাক্সিওস ডট পোস্ট কি করছে, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের কাছে পাঠিয়ে দেবে, ব্যাক এন্ডের কাছে পাঠাচ্ছে এপিআই বানিয়ে, HTTP localhost 33001 এপিআই দিয়ে কি পাস করছে, ডিলিট ইউজার পাস করছে। তাহলে ডিলিট ইউজার মানে এপিআই আমাকে বানাতে হবে একটা ব্যাক এন্ডে, আর ভ্যালু কি পাস করছে, আইডি, মানে আইডি দিয়ে পাস করবে, সেই আইডিটা চেক হবে, যদি আইডিটা ডেটাবেসের সঙ্গে ম্যাচ খায় তাহলে সেটাকে উঠি দিয়ে বেরিয়ে চলে আসবে এখানে। এটা তো আমার ব্যাক এন্ড রেডি, কিন্তু আমার ফ্রন্ট এন্ড কোনটা, এই সরি ফ্রন্ট এন্ড রেডি, ব্যাক এন্ড কোনটা, ব্যাক এন্ড ইন্ডেক্স ডট জেএস, তার মধ্যে আগের দিন আমরা করেছিলাম পেজ, এটা তো আমার না, এটা আমার পুরোটা, এটা ইন্ডেক্স ডট জেএস, এর মধ্যে আমার কি কি ছিল না আমি করেছিলাম, আমাদের যে কাজগুলো হয়েছিল, 1 নম্বর হয়েছিল হচ্ছে রেজিস্টার সাইন আপ, 2 নম্বর হয়েছিল লগ ইন, যেটা লগ ইন করেছিলাম, 3 নম্বর হয়েছিল ফেজ ডিটেলস, যেটা ডেটা শো করাচ্ছিলাম, এই 3টে হয়েছিল। এবার এখানে একটা ডিলিট ঢুকবে, তাহলে এবার এখানে ফিরে এলাম, এর ইন্ডেক্স ডট জেএস এর কাছে গেলাম, এই ইন্ডেক্স ডট জেএস এ ডিলিট ইউজার আছে, একদম অল্প 4-5 লাইনের কোড আছে, এইটুখানি শেষ, ডিলিট শেষ, ঠিক আছে, এর কাজ বেশি নেই, শুধু এইটুখানি কপি পেস্ট হবে, এই ঢুকলো, এখানে গিয়ে অ্যাপ ডট ইউজার আগে এই লাইনগুলো ঢুকিয়ে দিলাম, হয়েছে, প্রবলেম নেই। এবার আমাকে অ্যাপ ডট পোস্টে কী পাস করছে, ডিলিট ইউজার, তাহলে নিশ্চয়ই এইখান থেকে হোম থেকে ডিলিট, হোমের এখান না, এটা আমার পেজ তো, হ্যাঁ, এখান থেকে কি পাস করেছি, ডিলিট ইউজার প্যারামিটারে পাস করেছি এপিআই এ, দেখ ডিলিট ইউজার প্যারামিটার পাস করেছি আইডি পাস করিয়ে, তাহলে এইটারই এপিআই হচ্ছে ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে ডিলিট ইউজার অ্যাসিনক্রোনাস করে দিয়েছি, কেন ওয়েট মেথড হতে পারে, কারণ ডিলিট করতে গেলে সার্চ করবে তো আগে পেয়েছে নাকি, প্রথম রোতেই তো এটা নাও থাকতে পারে। আমি এখানে যেটা ডিলিট করতে চাইবো, আমার এটা সাপোজ আমি ডিলিট করব, এই যে পেজটা আছে, এই পেজে আমার মনে করো এইটাকে ডিলিট করতে চাই অর্পিতা, বা একদম লাস্টেরটাকে ডিলিট করি, সাপোজ লাস্টেরটা অনেক পিছনে আছে, লাস্টেরটা কোথায় আছে যদি মঙ্গোডিবি চেক করি, মঙ্গোডিবি 44তে রয়েছে ওটা, তার মানে 1 থেকে 43 অবধি আগে চেক করবে, 44 নম্বরে গিয়ে পাবে, তাহলে সার্চ করছে তো আগে, সার্চ করতে টাইম কনজিউমিং, ওই জন্য আমার রিকোয়েস্ট রেসপন্স অ্যাসিনক্রোনাস করে দেওয়া আছে। হ্যাঁ, এটা রিকোয়েস্ট ডট বডি মানে কি, পেজ থেকে পাঠাচ্ছি, এটা পেজ থেকে কি পাঠাচ্ছিলাম, আইডি পাঠাচ্ছিলাম, ওই আইডিটা তুলে এখানে একটা ভেরিয়েবল বানালাম, তার মধ্যে স্টোর করলাম। স্যার আমি তো পেজে আইডিটা দেবো না, আমি তো একটা নামটা দেবো। কোথায় নাম কেন দেবো, এখানে তো পেজ আছে, এখানে পেজ আছে তো, এখানে ডিলিট করতে গেলে 3টে এলিমেন্টে যে কোনো একটা তুলে পাস করতে পারি, মানে এখানে আইডিটাই তুলে পাস, আমার ইচ্ছা তো না, এখানে তো একটা রোয়ের মধ্যে 3টে কলাম আছে, 3টে ডেটা আছে, যে কোনো একটা দিয়ে পাস করতে পারি, আইডি পাস করতে পারি, নেম পাস করতে পারি, ইমেল পাস করতে পারি। আমি যেরকম এবার নেম পাস করতে গেলে প্রবলেম আছে, একই নামে দুটো থাকতে পারে, ইমেল আইডি ইউনিক আছে, তার মানে আইডি আর ইমেল যে কোনো একটা পাস করতে পারি, যে কোনো একটা পাস করলে সেটা চেকিং করে ডিলিট করতে পারি, তোমার ইচ্ছা তুমি কি পাস করো। আমি আইডি তুলে আইডি পাস করলাম, যেহেতু আমি পেজ থেকে আইডি তুলেছিলাম, আমার যদি হোম পেজ দেখি, হোম পেজের আইডি তুলেছি, এখান থেকে আইডি তাহলে এলো আমার কোথায়, ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে,
আইডিটা রিকোয়েস্ট ডট বডির মাধ্যমে এলো, এখানে স্টোর হলো। এবারে অ্যাওয়েট ফাংশনের কাজ আমরা জানি, অ্যাওয়েট হচ্ছে সার্চ যেহেতু করে, একটা এলিমেন্ট সার্চ না অনেক এলিমেন্ট সার্চ আছে, অনেকগুলো রো আছে, 44th রোতে গিয়ে ওই ডেটাটা পাবে। তাহলে অ্যাওয়েট কি করে, যেটা আগের দিন হচ্ছিল প্রথম দিন ইনসার্ট করছে, দুদিন আগে ইনসার্ট করছি অথচ ইনসার্ট নিল না অ্যাওয়েট ইউজ করিনি বলে, কিন্তু পরের দিন যখন খুললাম এসে দেখছি ইনসার্ট হয়ে ঢুকে বসে আছে, ওই কেসটার জন্য অ্যাওয়েট লাগিয়ে দেওয়া হয়। অ্যাওয়েট যেহেতু সার্চ করতে সময় লাগে, তাহলে অ্যাওয়েট কি করে, ততক্ষণ ওয়েট করা হয় যতক্ষণ না সার্চ পাচ্ছে বা পাচ্ছে না কিছু একটা। আমরা তো বেশি সার্চ করছি, 44 রো, কম না। তো অনেক জায়গাতে 1 লক্ষ সেই জন্যই তো অ্যাওয়েট দেওয়া। তোমার কি একটা রো আছে যে সার্চ করে 1 সেকেন্ডে পেয়ে যাবো? 44 রো। এর তো প্রসেসিং ভেতরে আছে, তুমি বুঝতে পারছো না কম্পিউটার ফাস্ট, বাইরের প্রসেসর ফাস্ট বলে তুমি বুঝতে পারছো না যে প্রসেসিং কম সময় লাগছে। কিন্তু অ্যাওয়েট ফাংশন কি করে, মানে হোল্ড করে দেয়, ট্রাই ক্যাচে ক্যাচ, ট্রাইয়ে এক্সেপশন পেলো, ক্যাচ কি করতে লাগে, যাতে এক্সেপশন পেলেও প্রোগ্রামটা রান করে তার জন্য ক্যাচ দিই তো আমরা, ঠিক সেম কাজ করে অ্যাওয়েট। এক্সেপশন পাক না পাক প্রোগ্রামটাকে স্মুথলি রান করা। তাহলে ইউজার নামে ক্লাস ছিল, তার মধ্যে ডিলিট ওয়ান ইনবিল্ট ফাংশন, ডিলিট ওয়ান ইনবিল্ট ফাংশন, তার ব্যাকেটে দুটো প্যারামিটার পাস আছে। ফার্স্ট প্যারামিটার আন্ডারস্কোর আইডি কোনটা, ডেটাবেসের আইডি। কেন মঙ্গলবি যদি দেখি, মঙ্গলবিতে আন্ডারস্কোর আইডি দিয়ে ডেটা স্টোর হয়েছে, এটা আমি যেটাকে রিড করতে যাবো এটা আন্ডারস্কোর আইডি, এটা ডেটাবেসের আইডি। আর এটা যেটা ওই পেজ থেকে এই পেজে এলো, এই যে ওই রিকোয়েস্ট ডট বডির মাধ্যমে আইডির মধ্যে স্টোর করলাম, তাহলে এই দুটো দিয়ে চেকিং করাতে পাঠাচ্ছি। ও চেক করছে, যদি পেয়ে যায় তাহলে ডিলিট করবে, ডিলিট করলো। আর ডিলিট করার সময় কি পাঠাচ্ছি, রেস ডট সেট, সেটা যা ইচ্ছা পাঠায়, এখানে সেন্ড পাঠাচ্ছি এক্স নামক ভেরিয়েবলের মাধ্যমে, কি ওয়ার্ডটা পাঠাচ্ছি ডিলিট। তাহলে সেন্ড মানে কি, ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে আসবে, তাহলে কি ওয়ার্ড পাঠাচ্ছি ডিলিট। তাহলে যদি ডিলিট হয় তাহলে সেই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে তো, তাহলে কি ওয়ার্ড পাঠাচ্ছি ডিলিট, এটা ডিলিট একটা ওয়ার্ড, তাহলে এটা কি নিশ্চয়ই কি ওখানে চেকিং হবে, কোথা থেকে কোথায় যাচ্ছে, ফ্রন্ট এন্ড থেকে রেসপন্স কোথায় পাঠায়, ব্যাক থেকে ফ্রন্টে, তাহলে ব্যাক থেকে কোথায় গেল, ফ্রন্টে কি নিয়ে গেল, ডিলিট ওয়ার্ডটা নিয়ে গেল। এবার ডিলিট ওয়ার্ডটা যখন নিয়ে গেল তখন ডিলিট ওয়ার্ডটা এই হোম ডট জেএস এর মধ্যে গিয়ে ডিলিট ওয়ার্ডটা দেন রেজ, যদি ট্রু হয় মানে যদি ওখান থেকে ফেরত আসে, ফেরত যদি আসতে পারে তাহলে রেজের মধ্যে কি প্রিন্ট হলো, রেসপন্স যেটা পাঠানো হলো, রেজ দিয়ে কি পাঠিয়েছিলাম ডিলিট, তাহলে ডিলিট মানে দেন রেজ মানে ডিলিট স্টোর হলো এখানে। যদি কনসোল ডট ডগ রেজ ডট ডেটা, এই কনসোল ডট ডগ কোনটা, পেজের, এটা পেজে যখন ডিলিট হবে, এখানে যদি কনসোলে ঢুকে থাকি আমি দেখাবে কনসোলে ডিলিট হলো, এখানে ডিলিট লেখাটা প্রিন্ট হবে। এখনো কিছু ক্লিক হয়নি, কিছু হয়নি বলে হচ্ছে না, আমি করছি একটু পরে। হলো, হয়ে যাওয়ার পরে রেস ডট ডেটা ডট এক্স, ওখান থেকে কিসের মাধ্যমে পাঠালাম ডেটাটা, এক্সে, এ দেখ ওখান থেকে ডেটা কিসের মাধ্যমে পাঠিয়েছি, এক্সের মাধ্যমে, তাহলে এক্সের মধ্যে কি স্টোর আছে ডিলিট, তাহলে ওই জন্য এখানে কি করা হলো, রেস ডট ডেটা ডট এক্স, তাহলে এখানে কি ডেটা এসছে, ডিলিটেড ডি ক্যাপিটাল ডিলিট ইকুয়ালস টু চেকিং করে বলে অ্যালার্টে দেখে দিলাম ডিলিটেড সাকসেসফুল মেসেজে প্রিন্ট হবে। করে আসল কাজ এটা, যদি এটা না করতাম তাহলে উইন্ডোটা লোড হতো না, ডেটাবেস থেকে তো উড়ে গেল, এই যে লোড হতো না, এটা বন্ধ করে দিচ্ছি আপাতত। সেভ করলাম, হয়ে গেছে। এবারে ডিলিট করি, একবার রিফ্রেশ করি, হ্যাঁ ঠিক আছে, একদম লাস্টেরটা ডিলিট করবো, এই ছিল সৌমদিন, ডিলিট করলাম, কাজ হচ্ছে না বাটা, এখান থেকে এসছে, তাহলে কাজ করছে, আচ্ছা দেখতে হবে তাহলে কিছু আর কিছু গন্ডগোল করে দিলাম, আর কিছু গন্ডগোল এলস রাখিনি তাই তো, রাখার দরকার ডিলিট হয়ে যাবে। আচ্ছা এখানে যখন ক্লিক হচ্ছে টি ডট আইডি বাটনে ক্লিক করছি, ডিলিটের আইডি পাস করছে, নেম তুলছি, ডিলিট ইউজার কল হলো, ডিলিট বাটন পাস তো করার কথা। দেখে নিই এখানে, এটা ছিল এইটা, এটা ছিল হোম ডট জেস, এটা ছিল ওর ডিলিট ইউজার পেজ, এটা তো আপডেট ইউজার, আপডেটটা এখন করছি না, এটা কি হ্যান্ডেল সাবমিটের বাইরে আছে সেটা আগে দেখতে হবে, ওটা করে থাক, ওটা মনে হচ্ছে ভুল করেছি, দেখি হ্যান্ডেল সাবমিট কোথায় শুরু হয়েছে, হ্যান্ডেল সাবমিটের মধ্যে থাকতো তো না, হ্যান্ডেল সাবমিট কাজই করছে না, কারণ হ্যান্ডেল সাবমিটের মধ্যে নেই, হ্যান্ডেল সাবমিটের প্যাকেট কোনটা, এটা শেষ কোথায়, এটা ব্যাকএন্ডে চালানো হয়েছে, হ্যাঁ ব্যাকএন্ডে চালানো হয়েছে, চালিয়েছি প্যাকেট চালিয়ে, কোনটা আমার ফার্স্ট ব্যাক তাই তো, এটা কি ফ্রন্ট এন্ড, এটা কি ব্যাক এন্ড, হ্যাঁ চলছে,
শো হচ্ছে এই তো হ্যান্ডেল সাবমিটটা না কাজ হচ্ছে না এই হ্যান্ডেল সাবমিট অন আছে তার মানে আমি এটা তো লাগছে না ইউজ এফেক্ট ফেসের কাজ আগের দিন হয়েছে হ্যান্ডেল সাবমিট কাজ করছে না ঠিক আছে হ্যান্ডেল সাবমিট কাজ করছে না ডিলিট ইউজার এটা ডিলিট ইউজারের পার্ট এটা কার প্যাকেট নিচের প্যাকেটটা কার রেডি প্যাকেট বলছে বাইরে বলছে এবারে এই প্যাকেটটা হোমের প্যাকেট হ্যাঁ এইটা হোমের প্যাকেট না হোমের প্যাকেট কোথায় এসেছে এটা কার হোমের প্যাকেট নিচে আছে এই প্যাকেটটা কার ইউজার না চলে গেছে এটা কার? চলে গেছে হ্যাঁ ডোন্ট নেট এবার এসছে না ডোন্ট নেট আমার নেটে প্রবলেম হচ্ছে এসছে দেখ দেখে মনে হচ্ছে স্পেন হয়ে গেছে এসছে না ব্যাকেটে গন্ডগোল করেছে কোথাও এইটা ব্যাকেট কার এটা আমার ফাংশন এই ব্যাকেটটা কার দেখ তো এই ডিলিট ইউজারের ব্যাকেট করলো ডিলিট ইউজারের ব্যাকেট ওটা ডিলিট ইউজার হ্যান্ডেল সাবমিটটা কাজই করছে না এখানে হ্যান্ডেল সাবমিট কাজ করছে না এটা হাইলাইট নেই এবার রিড কাজই নেই তো একটা কমেন্ট করে দিই আর কি প্যাকেজ লাগবে উপরে দুটোই তো পপআপটা লাগবে হ্যাঁ এটা লাগবে এটা হচ্ছে এর জন্য কেন এটা তো ইউজ করেছিলাম না অ্যালার্ট এটা ইউজ হচ্ছে না পপআপ তাই তো ওয়েবের নাম কি পপআপ আচ্ছা এখানে ইউজ হয়নি ওই জন্য লাগেনি কিন্তু অল্পটা সেটা না অল্পটা এইটা না অন হলে হবে না যে ইন্ডেক্স আপনি না অন হলে তো কিছু হবে না এটার মধ্যে এটা ঢোকাবো এটার মধ্যে ঢুকিয়ে দেবো হবে না তো না আগেবারে কি করা ছিল ফেজের একটা হ্যান্ডেল সাবমিটে কি করা ছিল আপডেটটা ছিল আপডেট এখন আমি করছি না আপডেট কেন নেবো এটা ছিল তো এই প্যাকেটটাও কি এটা প্যাকেট তো এর কেন প্যাকেট জিরো করেছে কিছু তো ভুল পাস করেছি দেখি আইডি পাস হলো আইডি পাস হলে ডেটা দেখাবো সাকসেসফুল দেখাবো হয়ে গেলে বাটন হলো বাটনটা ক্লিক করলে কাজ হবে আইডি মেল তুলবে
এই প্যাটার্নটাই অন হচ্ছে না। ডিক্লেয়ার বাট ইটস ভ্যালু ইজ নেভার ইউজড। একটা কাজ করি, আপডেটটা বানিয়ে নি, তাহলে বোঝা যাবে। আপডেটের জন্য তাহলে আমাকে আপডেটের জন্য অন্য গল্প আছে, এটা তো লাগবে। এটা হচ্ছে আপডেটের কোডা, এটা আপডেটের পোর্শন, এটার মধ্যে আপডেটের পোর্শন এটা গেল। আর আপডেট ইউজার বানাতে হবে, তাই তো? এবার index.js এর মধ্যে আপডেট ইউজার থাকবে, এটা আপডেট ইউজার, এটা আপডেট ইউজার, এটা একটু বড়, বুঝছো? কি করলাম, এটা index.js, এর হচ্ছে ডিলিট ইউজারের পরে আগে যেখানে হচ্ছে দিই, এটা হলো হচ্ছে আপডেট ইউজার, আপডেট ইউজার দিয়েছি, হলো। এখান দিয়ে এবার আপডেটের ওখানে গল্প আছে হালকা, এটা কোনটা, এর হোম এটা তো, এর এখানে আপডেটে খেলা আছে। আমি এখানে ডিপ নেওয়া হয়েছে একটা আলাদা করে, এই ডিলটা এখানে আপডেটের কোড, এটা এটা এখানে আপডেটের গল্পটা পেয়েছি। ঠিক আছে, এটা লাগবে একটা, কোথায় লাগবে, ওই টিটার পরে পরে টিটা শুরুতে, এখানে হোম পেজ, হোমের মধ্যে ঢুকে যদি এইটা হয় লাস্ট টিডি, লাস্ট টিডির পরে নেক্সট টিডির আগে এইটা, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখি আউটপুটস নাকি এবার আছে মডিউল ডট কম রিয়াক্ট জেএস পপ আপ, আচ্ছা এটা ইনস্টল করতে হতো, এটা তো আমার লাগছে না, যদি এটা সলভ হয়ে গেছে, কোথায় কোথায় দিয়ে এরর আসছে, এখানে সলভ রিয়াক্ট যে পকেটটা ইনস্টল করা না, ফ্রন্ট এন্ড, এটা ফ্রন্ট এন্ডটাকে রিয়াক্ট জেএস পকেটটাকে ইনস্টল করতে হবে। কি হবে, স্টেপ সিডি স্পেস ব্যাক, সিডি স্পেস ফ্রন্ট এন্ড, এর মধ্যে npm স্পেস i স্পেস রিয়াক্ট জেএস হাইফেন ছিল না, ছিল না ওটা, না এটা কোথায় আছে, আমি হোম ডট জেএস করি, তাই তো, হাইফেন পপ আপ, এটা ইনস্টল নেই, আমি চালাচ্ছিল না, ঠিক আছে? এবার হচ্ছে npm স্পেস স্টার্ট, ঠিক আছে? কি ছিল পেজটা, প্রথম কি ছিল, লগইন, হ্যাঁ লগইন গেলাম, সৌমদীপ ছিল, SOU সৌমদীপ, পাসওয়ার্ড দিয়েছিলাম, একদিন চার লগইন হলো। এবার দেখি, এটা তো এসছে তো বটে, বাটনটা ক্লিক করছে, কাজ হচ্ছে কি, এটা কাজ হচ্ছে, ডিলিটে কিছু অসুবিধা আছে, আপডেট এসছে, আপডেটটা এসছে, ডিলিট, এটা কার, আমার তো হ্যান্ডেল সাবমিট অন হয়েছে, আমার ডিলিটে গিয়ে কোডটা যাচ্ছে না, ডিলিট ইউজার অন হয়েছে, আপডেট আপডেটের কার্ড গেছে। আচ্ছা আপডেটটা দেখি, সৌমদীপ তো আপডেট করি, হ্যাঁ কি চেঞ্জ করবো, সৌমদীপ দাস করি, নাম চেঞ্জ করলাম, ইমেল আইডি চেঞ্জ করবো না, @gmail.com ই থাক, আর পাসওয়ার্ড
পাসওয়ার্ডটা চেঞ্জ করবো 1 2 3 4 5, ঠিক আছে? আপডেট সাকসেসফুল, রিলোড হয়, রিলোড ওটা করে দিয়ে যাচ্ছে। আর এখানে নাম চেঞ্জ হয়েছে, তার ডেটাবেস চেঞ্জ হয়েছে, মানে আপডেট কাজ করছে, ডিলিটটা দেখতে হবে। মানে আপডেটটা আগে বুঝিয়ে আসি, তাহলে আগে আপডেটটা বুঝিয়ে নিই। এখানে রিফ্রেশটা করতে হবে, কথা বলে যাচ্ছে সমানে, সব পারেও এসছে। এবার লগ ইন করে দেখি বাইরে বেরিয়ে যে 1 2 3 4 5 তে ঢুকছে নাকি। সমদীপ তো সৌমদীপ দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5, ঠিক কাজ করেছে, ঠিক আছে? তার আগে আপডেটটা বুঝিনি, তারপর ডিলিটটা দেখছি কোথায় কোথায় আছে। এই তাহলে আমার হোম পেজ, হ্যাঁ আপডেটটা বেশি ডিলিটের থেকে ঝামেলা, আপডেটটা হয়ে গেল এক চান্সে, ডিলিটে ঝামেলা নেই। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে তাহলে হ্যালিড ইভেন্টের মধ্যে কাজ আছে। অ্যাক্সিওস পোস্ট, তার আগে একটা জিনিস দেখতে হবে, আপডেট করতে গেলে যে কোনো জায়গায় আপডেট করতে যাচ্ছি, মনে কর কাকে করবো, সৃজিতায় করি, এই মাঝখানে আছে, এটা কত নম্বরে আছে সেটা দেখতে হবে। নিচের দিকে সেকেন্ড হতে থাকে, মানে 21 থেকে 40-এর মধ্যে পাবো, 21 থেকে 40-এর মধ্যে সৃজিতা আছে কোথাও, এই রোতে আছে সৃজিতা। আছে এই যে srijita@gmail.com আর srijita@123 করে। এবারে এখানে আপডেট করলে, আপডেটটা বেশি কঠিন বা বেশি স্ট্যান্ডার্ড, এখানে আপডেট ক্লিক করলে 3টে খুলছে, ডেটাবেস থেকে তার নাম তুলে আনছে আর তুই ইমেল আইডি তুলে আনছে, কেন পাসওয়ার্ড তুলে আনবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে, আপনি পাসওয়ার্ডে লোকে চেঞ্জ করে, তুই নাম চেঞ্জ করতে না চাইলে লিখবি না, আমি তবুও লিখে দিচ্ছি, না লিখলে চেঞ্জটা হবে না, সেটার মধ্যে থেকে যাবে। তুই ওটা চেঞ্জ করিস তাহলেই ওটা দেখবি, ওটাও লিখে দিলাম। তাও আমি চেঞ্জটা করবো হচ্ছে, যেটা ছিল পাসওয়ার্ড ছিল হচ্ছে srijita@123 করে, হ্যাশ কোডে যাবে, মনে হয় হ্যাশ কোডে পাঠিয়েছিলাম, srijita@12 করলাম, দিয়ে আপডেটে ক্লিক করলাম, আপডেট সাকসেসফুল হয়েছে, ওকে করে একবার রিফ্রেশ মেরে দিয়েছে, রিফ্রেশ মানে রিলোড, মানে পেজটা লোড হলো, পাসওয়ার্ড তো এখানে দেখাবে না, কিন্তু @12 দিয়েছি, এটা কারণ পাসওয়ার্ড দেখাবে না এখানে, পাসওয়ার্ড আমি শো করিনি। মঙ্গলে থেকে রিফ্রেশ গেলে, রিফ্রেশের সেকেন্ড রোতে গিয়ে সেইটা পাবো নিচের দিকে, হ্যাশ করে এসছে, @12 তো লগ আউট করে লগ ইন করলে বোঝা যাবে, যদি সেটাই ঢোকে তাহলে বুঝবো ঠিক আছে। বেরিয়ে এলাম, সৃজিতায় ঢুকবো, SRIJITA এসছে, আর ছিল srijita@12 দিয়েছি, দিয়ে লগ ইন ঢুকেছে, তাহলে পাসওয়ার্ড চেঞ্জটা নিয়েছে, পাসওয়ার্ড এখানে শো করা কলাম রাখলেই হয়ে যেত, তাহলে চেঞ্জটা দেখা যেত। যদি মনে করি শো করাতে চাই, তাহলে আমার ছিল এইটা পেজ, এটা তো এখানে শো করাচ্ছিলাম তো, কোথায় একটা কলাম বানিয়ে শো করি দেবো, এটা তো TH একটা হেডিং থাকলো, পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাবো, এটা একটা কলাম, আর নিচের কলামে ডেটা দেখাতে হবে, কপি করলাম এটাকে, পেস্ট করলাম এটাকে, আর পাসওয়ার্ড কলামটা হচ্ছে পাসওয়ার্ড, এটা ইমেলের জায়গায় পাসওয়ার্ড, এটা কিসেরটা, আপডেট তো না ডিলিটটা, হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে করলেও হবে, অসুবিধা নেই। সেভ করলাম, এসছে, পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে, এবারে হ্যাশ কোড আকারে পাসওয়ার্ড শো হবে, যেই আপডেট হবে। এবার হচ্ছে arjodotto@gmail.com আর 1 2 3 4 5 আছে, আপডেটে ক্লিক করলাম, এখানে এসছে, এবার এটাকে CSS তে ডিজাইন করলে ঠিকটা হবে। এখানে আপাতত আর্য দত্তই থাকবে, এটা চেঞ্জ করবো না, এটা মেল আইডিও চেঞ্জ করবো না, ARJODUTTA@12 না কি ছিল, gmail.com দিলাম। যদি মনে হয় ইমেল আইডি চেঞ্জ করবো, 1 দিলাম, 1 দিলাম, আর হচ্ছে 1 2 3 4 5 তো 1 2 3 দিলাম, দিয়ে আপডেটে ক্লিক করলাম, আপডেট হয়েছে। এবার যে আপডেট হলো, রিলোড হয়েছে, আর জোর নামটা চেঞ্জ করে, ইমেল চেঞ্জ করেছি, পাসওয়ার্ড চেঞ্জ করেছি, পাসওয়ার্ড তো ওরকমভাবে আসবে, দেখা যাবে না, arjo@1, arjo তো 1, কারণ ইমেল চেঞ্জ হয়েছে, পাসওয়ার্ড তো ওভাবে আসবে। আর ডেটাবেসেও যেখানটা হয়েছে, আর তো মনে হয় মাঝখানের দিকে শেষ দিকে ছিল, এদিকে এরও শেষে ছিল, আর্য না, এটা পরের হতে আছে,
উপরে চলে এসেছিল, নিচে ছিল। হ্যাঁ এই যে। ঠিক আছে 1 2 3 তো, তাহলে লগ ইন করলে বোঝা যাবে, লগ ইন যদি নিয়ে নেয় আর আপডেটটা বোঝাবো। ফোন করো কেন? হ্যাঁ আরে যেটা জানতে হবে না পরে জানবে, তুমি রাখো। মাথা যন্ত্রণা করেছে, যন্ত্রণা ছিঁড়ে বলছে কি খেয়েছি জানা যাবে। 1 2 3 দিলাম, কি হয়েছে? এবার এটা বোঝাই। হ্যাঁ পাসওয়ার্ডটা পরে হাঁটিয়ে দেবে, এখন আবার পাসওয়ার্ড শো করেছি। এবার তাহলে এটা আমার পেজ। হ্যাঁ এখানে একটা বাটন আছে, কোন বাটন? এটা টিডি নেওয়া রয়েছে। প্রথম টিডিটা খেলা দেখি, একটা ওপরে রিয়াক্টের জন্য নতুন একটা ইনস্টল করলাম, এটা রিয়াক্ট জেএস পপ আপ। এই পপ আপটার কাজ কি বলতো? একটা পপ আপ মেসেজ প্রিন্ট হচ্ছে না যে আপডেট সাকসেসফুল বলে ওকে আসছে, ডিলিটের জন্য ডিলিটে কাজ করছে না, পরে দেখছি। এই যে রিয়াক্ট জেএস পপ আপটা ইনস্টল করে নিতে হয়, তাহলে অ্যালার্ট কাজ করে, অ্যালার্টও কাজ করবে বা পপ আপ কাজ করবে। পপ আপ বলে একটা ট্যাগ হয়ে যাবে। এই ভেরিয়েবলটার নাম কি এখন? পপ আপ ই ক্যাপিটাল, তাই তো? এ হচ্ছে পপ আপটা শো করাবে, ডিলিট সাকসেসফুল, আপডেট সাকসেসফুল এগুলো। তাহলে প্রথম আমি ডিলিট ইউজারের কাছে পরে যাবে, আগে পেজটা দেখে নিই। এটা হচ্ছে আমার পেজ, যেখানে আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড সব শো হচ্ছিল। এটা এইটা হচ্ছে ডিলিট বাটন। ডিলিট বাটনের কাজ আমি এখন করছি না। আর একটা ডিডি আছে, ডিডির মধ্যে পপ আপ ট্যাগ আছে। দেখ পপ আপ ট্যাগ কী করে, যে পপ আপ আবারে আসবে। মনে কর যখনই আমি যে কোনো একটা গিয়ে আপডেটে ক্লিক করছি, যেটাতে গিয়ে আপডেট ক্লিক করছি, তার রেকর্ডগুলো শো হচ্ছে। এতটাও সোজা, কারণ হচ্ছে পপ আপ, এটা পপ আপ আকারে আসছে না। জিনিসটা কী হচ্ছে, 3টে টেক্সট বক্স, একটা বাটন, আপডেট তো বাটন রয়েছে, ওটা কিন্তু আলাদা করে বাটন বানানো। এই আপডেট বাটনে ক্লিক করলে এই 4টে জিনিস তৈরি হচ্ছে। এই আপডেট বাটন, যে কোনো একটা আপডেটে যা, এস কুন্ডু রয়েছে, আচ্ছা সরি, এটা ক্লিক কর। এটা যখন ক্লিক করছিস, এর জন্য 3টে টেক্সট বক্স, একটা বাটন তৈরি হচ্ছে। এই বাটনটা আপডেট করার জন্য। আর এই 3টে টেক্সট বক্স, যার মধ্যে ডেটাগুলো টাইপ করতে পারে ইউজার, কারণ ইউজার যে কোনো কিছু দিতে পারে। পপ আপ হয়েছে, পপ আপের কাজটা দেখে নে। ট্রিগার মানে ট্রিগার বুঝিস তো, ক্লিক করলে কাজ হবে কি? ওখানে একটা বাটন বানিয়েছি, একটা ডিলিটেড, হ্যাঁ ঠিকই আছে। এটা কার ট্রিগার? একটা বাটন বানিয়েছি, বাটনটার নাম দিয়েছি কি আপডেট। ওই যে বাটনটা কোনটা বলতো? এইটা, এই আপডেটটা। এবার পজিশন রাইট সেন্টার, ডান দিকে সেন্টারে রেখে দিয়েছি। ওটা তো সিএসএস ইউজ করা, ওটা কোনো গল্প না। এবার ডিসপ্লে স্টাইল ফ্লো, কেন সবসময় তোরা আসছে না, ক্লিক করলে তখন আসছে ফ্লো। আর ডিসপ্লে স্টাইল তোরা সিএসএস জানিস, ফ্লেক্স বক্স হতে পারে, ফ্লেক্স হতে পারে, ডিসপ্লে নান হতে পারে, অ্যাবসলিউট হতে পারে, মানে কি ফিক্স হয়ে থেকে যাবে। কখন ফ্লো হবে, ক্লিক করলে হবে যেন ফ্লো করে দেওয়া হলো। এবার টাকা, এবার আসুন খেলাগুলো। ইনপুট টাইপ টেক্সট বক্স প্রথমটার জন্য, এটা প্রথম টেক্সট বক্স, ঠিক আছে। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারে কি প্রিন্ট হচ্ছে টাকা? প্লেস হোল্ডারে কে ডট নেম, যে নেমটা তুলে রেখেছিল একটু আগে, সেই নেমটা প্রিন্ট হলো। অন চেঞ্জ, এই যে কল, এই কাজ তো জানিস। এটা কি করে, পেজের সেই টেক্সট বক্সটাকে টার্গেট করে, তার থেকে ভ্যালু তোলে। কে রে? কে আমরা? বাইরে দাঁড়া চুপচাপ। অন চেঞ্জ ই সেট নেম কল করলাম নাম তোলার জন্য। কোথা থেকে? টেক্সট বক্স থেকে। কোন টেক্সট বক্স থেকে? যে টেক্সট বক্সে টাইপ করা আছে। তাহলে ওই টেক্সট বক্সের মধ্যে তুলে এনে দেখিয়ে দিই, দেখ সিরিজটা কোনটু। তাহলে ওই টেক্সট বক্স থেকে তুলে সেটাই স্টোর হচ্ছে। কোথায় স্টোর হচ্ছে? প্লেস হোল্ডার। আর তুই এটা না দিস তাহলে বুঝতে পারছিস কি খেলাটা হচ্ছে। এটা দিস না তো, সেভ কর। টেক্সট বক্স তো এসে ফাঁকা টেক্সট বক্স, কারণ এখানে টাইপ হবে না তো না। এবার ওটা প্লেস হোল্ডার দিয়ে, প্লেস হোল্ডারের কাজ তো আমরা জানি। প্লেস হোল্ডার পেজে কিছু প্রিন্ট কর, প্লেস হোল্ডার কিছু প্রিন্ট করা, যেরকম মনে কর ইমেল দেওয়ার সময় abc@gmail.com বলে প্লেস হোল্ডার লেখা থাকে ব্যাকে, তার জন্য লেখা। স্যার এখানে কি আপডেট করার সময় পাসওয়ার্ড কি চেক হচ্ছে? অবশ্যই চেক হবে। এখানে কেন? ব্যাকএন্ডে চেক হবে। আচ্ছা ব্যাকএন্ডে চেক হবে, এখানে কেন চেক হবে? এখানে তো পাঠাবো, ওখানে এখানে ইনপুটটা তুললাম, সেট নেম দিয়ে নামটা তুললাম, নামটা প্লেস হোল্ডারে স্টোর থাকলো। সেট নেম দিয়ে কি তুললাম? ইমেলটা তুললাম, ইমেলটা স্টোর থাকলো। আর দেখ পাসওয়ার্ডটাও তুললাম, কিন্তু পাসওয়ার্ড তো আর প্লেস হোল্ডারে দেখানো উচিত না, ওই জন্য পাসওয়ার্ড দেখানো আমি প্লেস হোল্ডারে। যদি বলি পাসওয়ার্ডটাও দেখাবো আমি, সেটাকে আপনি চেঞ্জ করুন। তাহলে এখানে এটা কপি করলি, প্লেস হোল্ডারে ই ডট পাসওয়ার্ডটা দিয়ে দিলি তো, AS@, দেখতে পাচ্ছিস? তাহলে 3টেই শো করাবে। তুই চাইবি কি? তুই কি পাসওয়ার্ড কি শো করাবি? যদি চাস তো প্লেস হোল্ডারে দিয়ে দে, না চাইলে দিস না।
আর কোনোটাই না চাইলে কোনোটাই প্লেসমেন্টটা দিবি না, তুই ইউজার নিজে টাইপ করবে। হলো আসল কাজ তো ওটা না, আসল কাজ বাটনটা ক্লিক করলে এই যে হ্যান্ডেল সাবমিট, এটা ও আচ্ছা, এই হ্যান্ডেল সাবমিটটা আপডেটে কল করা হয়নি। আচ্ছা বুঝেছি, পেয়েছি। অন ক্লিকে না কলই নেই, এটা হ্যান্ডেল সাবমিট কল করা হলো, কি পাস করিয়ে কে আন্ডারস্কোর আইডি, আইডি পাস করিয়ে কোন বাটনটায় আপডেটটা, কোনটা বলতো কোন আপডেট, এটাই যখন ক্লিক হবে তাহলে এখান থেকে কল হবে কোনটায়, হ্যান্ডেল সাবমিট কল হবে, কোন ফাংশন কল হবে, কে আন্ডারস্কোর আইডি ফাংশন, তাহলে হ্যান্ডেল সাবমিটের মাধ্যমে, তাহলে আইডিটা যাবে আপডেট বাটনে ক্লিক করলে। এবার তুই আগে লিখে নে এখানে, যদি তোর পেজ কোনটা কোনটা ছিল, এইটা ছিল। হলো সিটা কোনটু চেঞ্জ করবো না, এটা চেঞ্জ করবো না, এটা চেঞ্জ করবো, SRIJITA@12 এটা দিলাম, S@12 ছিল, এটা করলাম, আপডেট ক্লিক করলে চেঞ্জ হবে। এবার বোঝ আপডেটে যখন ক্লিক হচ্ছে তাহলে কার কাছে গেল, হ্যান্ডেল সাবমিটের কাছে গেল, তাহলে হ্যান্ডেল সাবমিট বাটনের কাছে গেল, এই হচ্ছে হ্যান্ডেল সাবমিট। এর আন্ডারস্কোরে কি আছে, আইডি দেওয়া রয়েছে, আইডি কাছে গেল, এই হচ্ছে আপডেট ইউজার কল হলো। এখান থেকে কোথায় কল হচ্ছে, ব্যাকএন্ডের কাছে, ব্যাকএন্ডের কোন এপিআই এর কাছে, আপডেট ইউজারের কাছে, আপডেট ইউজারের কাছে কি নিয়ে যাচ্ছে, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, যেগুলো চেঞ্জ করতে পারে, আইডি মানে সব কিছু চেঞ্জ করতে পারে, কিন্তু আইডিটা কেন নিয়ে যাওয়া হচ্ছে, আইডি চেক করবো তো যে কার্ডটা চেঞ্জ করতে চাই, সবার চেঞ্জ হয়ে যাবে, যদি আইডিটা না পাস করি সবারটা চেঞ্জ করে নেবে তো, তাহলে আইডি, নেম, ইমেল কেন বলতো, আইডিটাই পাস করলাম কেন, ইউনিক একই নামে দুজন থাকতে পারে না, তখন যদি নাম, ইমেল, পাসওয়ার্ড চেঞ্জ করে যায়, একই নামে দুজন থাকলে দুজনটা চেঞ্জ করে দেবে, তাহলে আইডি তো ইউনিক, দুটো সিরিজে থাকতে পারে, দুটো সিরিজে থাকতে পারে, কিন্তু দুটো সিরিজের আইডি তো ইউনিকলি স্টোর হচ্ছে, আইডি তো আমি স্টোর করছি না, অটো জেনারেট হচ্ছে, তাহলে আইডি এর জন্য পাস করা হবে এখান দিয়ে। তাহলে এখান দিয়ে কোথায় যাবে, ব্যাকএন্ডের কাছে যাবে, তাহলে শিওর শট আমার ব্যাকএন্ড আছে, এই ব্যাকএন্ডের মধ্যে আমি এটা কপি পেস্ট করেছিলাম, এটা আমার পেজ তো, এখানে ব্যাকএন্ডের মধ্যে এটাই মনে হচ্ছে লগইন, তাহলে ফেস ডিটেলস না ইউজার আপডেট, ঠিক আছে, এখানে ঢুকলো, রিকোয়েস্ট ডট বডি সব তুলে আনছে তো, আইডি, নেম, পাসওয়ার্ড, ওগুলোকে কি করলাম, ভেঙে ভেঙে স্টোর করে নিলাম, যে প্রথম প্যারামিটার যেরকম সেরকম ভাবে স্টোর হয়। আগের পেজটা যদি লক্ষ্য করি, আগের পেজ ওভাবেই পাস হয়েছে ভ্যালুগুলো, প্রথম আইডি পাস হয়েছে, তারপর নেম পাস হয়েছে, তারপর ইমেল পাস হয়েছে, তারপর পাসওয়ার্ড পাস হয়েছে, একইভাবে এখানে সেভাবে ধরছে, রিকোয়েস্ট ডট বডি থেকে তুললে এখানে স্টোর হলো আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড। আপডেট বলে একটা অ্যারে টাইপ এলিমেন্ট বানালাম, এবারে নেম, এটা কি করছে বোঝ, নেম অ্যান্ড নেম নট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, মানে নেম পাস করতে হবে আর ব্ল্যাঙ্ক পাস করা চলবে না। আগের নেম, এই নেমটা মানে কি, ইউজার আগের নেম পাস করতে পারে, আগের নেম মানে পেজে আগের নেম প্রিন্ট হচ্ছিল দেখ সিজিটা কুন্ডু, সেটা তো রয়েছে, এইও তুলে রাখা প্লেসহোল্ডারে, যাতে ইউজার ব্ল্যাঙ্ক পাস করলে প্রবলেম না তৈরি হয়। যদি এটা প্লেসহোল্ডারে না লিখে রাখতাম তাহলে এখন কি ব্ল্যাঙ্ক, তখন নেম নট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক হলেই আটকাবে। আর এখানে নেমের মধ্যে কি আছে এখন, যেটা সিজিটা কুন্ডু যে লেখাটা টেক্সট বক্সের মধ্যে প্লেসহোল্ডার রয়েছে সেই লেখাটা রয়েছে, তাহলে নেম আর নট ইকুয়ালস টু স্পেস ব্ল্যাঙ্ক নয়, তাহলে নেম নিল। তোরা লিস্ট বুঝিস পাইথনের, li.append কি করে, বা অ্যারে, a অফ i মানে কি, অ্যারের মধ্যে স্টোর করে, একইভাবে আপডেট কি একটা অ্যারের মতো কাজ করছে, আপডেট ডট নেম, তার নেম কলামের মধ্যে স্টোর হয়ে গেল, যে নামটা নিয়ে এসছে ওখান দিয়ে হলো। একইভাবে ইমেল চেক হলো, ইমেলটা ব্ল্যাঙ্ক না বা ইমেলটা কিছু আছে, সেই ইমেলটা আপডেট ডট ইমেল ভেরিয়েবলটার মধ্যে স্টোর হয়ে গেল। এবারে এই যে আপডেটটা বানিয়ে রেখেছি না, এই আপডেটটার মধ্যে সব কটাকে ঢোকাবো, নেম ইমেলের উপর ঢোকাচ্ছি, তার নেম ঢুকলো, ইমেল ঢুকলো, এবারে ওই অ্যারেটার মধ্যে ওই এলিমেন্টটার মধ্যে সব করে ঢোকাবো, ওই জন্য ওটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে রাখা হয়েছে, এখন ঢুকবে একটা করে ঢুকছে এক টাইপের। পরেরটা এলো পাসওয়ার্ড নট ইকুয়ালস টু নাল, আর পাসওয়ার্ডটাকে হ্যাশ কোডে কনভার্ট করে স্টোর করেছিলাম, এই হ্যাশ কোডের কোড আগের দিন বোঝানো, হ্যাশ কোডে কনভার্ট করলাম, কনভার্ট হওয়া পাসওয়ার্ডটা কার মধ্যে স্টোর আছে, এস পাসওয়ার্ডের মধ্যে, এস পাসওয়ার্ডটা নিলাম, এস পাসওয়ার্ডটা আপডেট ডট পাসওয়ার্ডের মধ্যে স্টোর করলাম, তাহলে পাসওয়ার্ডটাও স্টোর হয়ে গেল আপডেটের মধ্যে। কি কি স্টোর হলো, তিনটে জিনিস, তিনটে কি আপডেট হয়েছে এখনো ডেটাবেসে আপডেট হয়েছে, ডেটাবেসে আপডেট কোডই লিখিনি এখনো। console.log পেজে প্রিন্ট করছি, console.log মানে ব্যাকএন্ড, এটা ব্যাকএন্ডে দেখ পাসওয়ার্ডগুলো প্রিন্ট হচ্ছে, দেখ টাকা চেঞ্জ, দেখ এই যে পেজ পাসওয়ার্ড, ডেটাবেস পাসওয়ার্ড সব প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। এটা আইডি, এই যে আইডিটা উপরে থাকবে, এই যে আইডি লাস্ট, এই যে আইডি, বুঝছে, এটা হচ্ছে আইডিটা, যেটা প্রিন্ট হলো। এবার আপডেট ওয়ার্ড, একটাই চেঞ্জ হবে না, মাল্টিপল চেঞ্জ হবে, আপডেট অল দিয়ে দেওয়া মানে সব আপডেট হতো, আপডেট ওয়ান মানে একটা রো চেঞ্জ হবে, আপডেট ওয়ান কল হলো, অ্যাড লাগিয়ে রেখেছি। এই আইডিটা কোনটা,
পেজের আইডি, আন্ডারস্কোর আইডি যখন ডাটাবেসের আইডি দুটোই চেক হচ্ছে। আর এই আপডেট ভেরিয়েবল, বুঝতে পারলি কেসটা কি হলো? এইটা শুধু কি সেই আইডিতে গিয়ে আপডেট করবে, আর এই আপডেটের মধ্যে এখন কি ঢুকিয়ে আছে, নেম ইমেল পাসওয়ার্ড তিনটে ঢুকিয়ে দেখলাম একটু আগে, আপডেট নট নেম, আপডেট নট পাসওয়ার্ড, আপডেট নট ইমেল, তিনটে একসঙ্গে সেট। ডলার সেট মানে কি? সেট মানে স্টোর না গেট মানে স্টোর? গেট মানে স্টোর না সেট মানে স্টোর? গেট মানে তুলে আনা, সেট মানে স্টোর। তাহলে করলি স্টোর হলো, স্টোর হওয়ার পর সাকসেস প্রিন্ট করলাম। এবার দেখ নিচে সাকসেস প্রিন্ট হচ্ছে, এই দেখ তাহলে সাকসেস প্রিন্ট হলো। এবার এখান থেকে ওই পেজে পাঠাতে হবে তো, এই পেজে পাঠালাম, এক্স এর মধ্যে দিয়ে কি পাঠালাম, আপডেট কথাটা পাঠালাম। এবার এখান দিয়ে আপডেট পাঠাবো তো, এবার এখান থেকে কোথায় গেল, হোম ডট জেএস এর কাছে গেল, হোম ডট জেএস এর কাছে গিয়ে কি নিয়ে এলো, আপডেট। তাহলে দিনের মধ্যে রেজের মধ্যে কি স্টোর আছে, আপডেট। রেজ ডট ডেটা ডট এক্স, কেন ওখান থেকে এক্স এর মাধ্যমে পাঠিয়েছি, ওখানে কিওয়ার্ড পাঠিয়েছি সাকসেস, সাকসেস ইকুয়ালস টু সাকসেস। যদি ম্যাচ খায় তাহলে অ্যালার্টে পিন করলাম, আপডেট সাকসেসফুল। আসল লাইন এটা, এটা যদি লোড না করিস বন্ধ করলি, সেভ কর, এখানে চলে আয়, একটা নতুন করে করছি, রিপ্লেসমেন্ট দিলাম। এই আমি একদম লাস্টেরটার আগেরটা চেঞ্জ করছি, মনে কর এটা পাসওয়ার্ড তো আমি আবার জানি না, arjo@gmail.com 12345, এটাই আপডেটে গেলাম, এটা এসে গেছে। এগুলো আমার দরকার নেই, শুধু লাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করবো আর ইমেলটা একটু চেঞ্জ করে নিচ্ছি, arjo12@gmail.com দিলাম, ঠিক আছে। আর পাসওয়ার্ড 1123 দিলাম, আপডেট হলো, আপডেট তো করলাম, আপডেট সাকসেসফুল, ওকে। রিপ্লেস হয়নি পেজ, দেখ ওখানে হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হয়েছে শিওর। চেঞ্জ না হলে তাহলে তুই ভুল আগের পুরনো পাসওয়ার্ড দিয়ে আর ঢুকবে না। আর এখানটা চেকও করলে 40 তো নিচের দিকেই থাকবে, আর এটা রিফ্রেশ কর, 20 থেকে 40, তাই তো? এই দেখ arjo@12 পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। এবার arjo arjo এটাই দত্ত দিয়েছিলাম, দত্ত ছিল না, arjo@12, তাহলে অন্য এটা অন্য @12, আর এখানে পাসওয়ার্ড দিলাম 123 দিলাম, লগইন হলো, হয়েছে। এবার লগইন করার পর কিন্তু আপডেটটা হলো বা চেঞ্জটা হয়েছে, দেখ এখানে ওই এটা তখন কিন্তু হচ্ছিল না, কারণ আমি উইন্ডো লকটাকে বন্ধ করে রেখেছিলাম। উইন্ডো আন্ডারস্কোর লোকেশন মানে যে পেজে যে জায়গাটা, একটা পেজ যদি হয় পেজের যেখানটা সেখানটাই রিলোড মানে আবার নতুন করে লোড করে। রিলোড করার সুবিধা কি হচ্ছে, আপডেটটা এফেক্টটা পেলাম দেখতে, এটা হচ্ছে আপডেট। এবার ডিলিটটা কেন হচ্ছে না সেটার ব্যবস্থা করি, এটা তো হলো। এবার ডিলিট ইউজার, তাই তো? এখান দিয়ে যখন কল হচ্ছিল, আচ্ছা এটাকে খুলি। এবার ডিলিটটাকে যখন কল করছিলাম, ডিলিটটা নিচ থেকে কল হচ্ছিল, কোথা দিয়ে কল হচ্ছিল দেখতে হবে সেটা, এটা তো। এবার এখানে কলিংয়ে কিছু গন্ডগোল করেছি, কলিংয়ে তো ব্ল্যাঙ্ক দেওয়া, এখানে আপডেটে কি করলাম, কল ছিল না, হ্যান্ডেল সাবমিটটাকে কলই করা হয়নি তো, এই জিনিসটাকে তো কলই করা হয়নি, এটা হচ্ছে কল করাটা, কপি, এটা তো কল করিনি ডিলিটে, ডিলিট ইউজার ছিল, কিন্তু এখান কোন জায়গাটা দেখি, কলিংটা কোথায় ছিল, এটা তো। এরপরে হ্যাশ রকেট মানে অ্যারো সাইন দিয়ে কলটা করছি, তাই তো? তাহলে এতটা নেই, কপি, এটা কোথায় গেল, এখানে নিচে হবে, এখানে না, হ্যাশ রকেট এর এই আছে, ঠিক আছে। এরপরে আপডেট, আচ্ছা এখানে তো অন্যভাবে কাজ হবে না, সরি হবে না, কল তো করতে হবে, ডিলিট বাটনে প্রেস করলেই কল হবে। ওটার ক্ষেত্রে তা হচ্ছিল না, ওখানে তো বাটন আলাদা ছিল, আপডেটের একটা এমনি একটা ওটা দুটো ছিল, এটা ডিলিটের মধ্যেই হওয়ার কথা। তাহলে অন ক্লিক ডিলিট ইউজার আইডি আর নেম পাস করে, তাহলে অন ক্লিক মানে ক্লিক করলে হবে, কাজ করতে পারি, ই পাস করে দিতে পারি, ব্ল্যাঙ্ক না পাস করে, ই পাস করে লাভ আছে না, ইভেন্ট তো নিয়ে যাচ্ছে না, কিছু দরকার নেই।
কি গেল? তাহলে ডিলিট ইউজারের কাছে গেল আইডি আর নেম নিয়ে, কিন্তু হ্যান্ডেল সাবমিট কাজ করছে, কাজ হয়েছে না? তাহলে কাজ হবে। দাঁড়া দেখবি ডিলিটটা নিচ থেকে ডিলিট করি সমুদ্রটাকে, বাটনটা ইভেন্টই হচ্ছে না, মানে বাটনটা ক্লিকই হচ্ছে না, তাই তো? তাহলে কোনটা? এটা তো এই বাটনটাতেই কিছু গন্ডগোল করেছি মনে হয়। একটু এই ফোনটা দেখে নিই একবার, এর ডিলিটটা দেখবি তো কিছু চেঞ্জ করছি নাকি? এটা ডিলিট তো, এটা টিডি, টিডির মধ্যে এটা আছে, এটা আমারটা, টিডির মধ্যেই এটা আছে, টিডি শেষ, টিডি শুরু হয়েছে। টিডির মধ্যে কল হলো, ডিলিট ইউজার কল হলো, তাহলে ডিলিট ইউজারের কাছে গেল, ডিলিট ইউজারের কাছে গেল, ডিলিট ইউজারের কাছে যাওয়ার পর আইডি আর নেম নিল, নিয়ে একটা মেসেজ এলো, ডিলিট ইউজারের কাছে পাঠাবে আইডি পাস করিয়ে, ডিলিট ইউজারের কাছে পাঠালো, ডিলিট এটা হচ্ছে আপডেট ইউজার, আর উপরে মনে ডিলিট ইউজার ছিল, এর কাছে পাঠালো, আইডি চেক হলো, আইডি যদি পেয়ে যায় তাহলে ডিলিট কথাটা প্রেস করলো, পাঠালো এখানে, ডিলিট লেখাটা এখানটা পাঠাচ্ছে, ডিলিটটা ডিলিট করলাম, কষ্ট হলে সাকসেস হয়ে যাচ্ছে, অ্যালার্ট হয়ে যাচ্ছে, হয়ে তো যাওয়ার কথা, বাটনটা কাজ করছে না কেন? রিফ্রেশ করি একবার, লোড, এই দেখ কাজ করছে। কি কি বলেছি? কোড চেঞ্জ করলাম না, কোড তুই চেঞ্জ করিও নি? আচ্ছা না বুঝিয়ে দিই আগে। আমার ডিলিট মানে পার্মানেন্ট ডিলিট, সব সোজা, আপডেটে তো ঝামেলা থাকে, নেম চেঞ্জ হতে পারে, ইমেল চেঞ্জ হতে পারে, পাসওয়ার্ড চেঞ্জ হতে পারে, তিনটে, তাহলে আলাদা করে একটা পুরো আমাকে পপআপই খুলে নিতে হচ্ছিল, এখানে এত ঝামেলা নেই ডিলিটের ক্ষেত্রে। কি করা হয়েছে, বাটনের মধ্যে ডিলিট বাটন আছে, সেখানে ডিলিট ইউজারকে কল করছি, যে আইডি আর নেমটা একটু আগে তুলে রেখেছি ওপরের রোতেই আইডি আর নেম, সেটা দিয়ে কল করছি, তাহলে আইডি আর নেম নিয়ে কল হলো। এবার তাহলে এটা ডিলিট ইউজার ফাংশনটার কাছে গেল, ডিলিট ইউজার ফাংশনের কাছে গেল, এই কনসোল মানে হচ্ছে ফ্রন্ট এন্ডের কনসোলে প্রিন্ট করলো ডিলিটিং। তাহলে যদি যখনই আমি ক্লিক করবো না, এই জায়গাটা যে কোনো একটাতে ক্লিক কর তুই, যখনই ক্লিক করছি এটা খুলছে তো, তাহলে এখানে কনসোলটা রাইট ক্লিক করে কনসোল খোল, ব্ল্যাঙ্ক জায়গা পাবো না, ব্ল্যাঙ্ক জায়গা ওকে করলে পেয়ে যাবো, ওগুলো উড়ে যাবে এখন। আচ্ছা উড়ানোর পরে দেখাচ্ছি, এটা কি হলো কনসোলে দেখাবে। আচ্ছা তার আগে অ্যাক্সিওসের মাধ্যমে কি পাঠাচ্ছি, ডিলিট ইউজারের কাছে পাঠাচ্ছি, কি পাস করি পাঠাচ্ছি, আইডি, যে কোনো একটা চেক করলেই হবে না, নেম পাস করলে খুব মুশকিল, কেন সৃজিতা নামে বা তোর মনে কর যে কোনো একজনের নাম, আটজন নামে, তিনটে আটজন নামে আছে, দিন খানা ডিলিট করে বেরিয়ে যাবে, কিন্তু আইডি তো ইউনিক, আইডি তো একটাই পাসওয়ার্ড, যে কোনো যে রোটাকে ডিলিট প্রেস করো সে রোটাই উঠবে, সব রো কেন ওড়াবো, তাহলে আইডি পাস করলাম, কি পাস হলো, ডিলিট পাস হলো, এই ইউনিক আইডিটা পাস হলো, ইউনিক আইডিটা নিয়ে গিয়ে index.js এর কাছে গেল, index.js এর মধ্যে গিয়ে, এটা কি আমার না, এটা আমার, তাহলে এখান দিয়ে ছিলাম, এখানে ডিলিট ইউজারের কাছে গেল, ডিলিট ইউজারের মধ্যে ঢুকে এখান দিয়ে আইডি পাস করা হচ্ছে, প্রথমে আর ইউ শিওর, মানে এটা ইফের মধ্যে ঢুকছে, ইফ ট্রু হলে ইফে ঢোকে, উইন্ডোজ ডট কনফার্ম, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট বলে নেমটাকে প্রিন্ট করছি, তখন যখন তুই ক্লিক করছিলি সেখানটা, তখন যেটা দিয়ে ক্লিক করছিস তার নামটা তুলে এখানে প্রিন্ট হচ্ছে, দেখ আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট সৌম্যদীপ দাস, যদি ক্যান্সেল করিস তাহলে ইপে ঢুকছে না, তাহলে ডিলিট হচ্ছে না, এটা আমার কোড না, এটা আমার কোড হলো, যদি ক্যান্সেল করিস তাহলে ইপে ঢুকছে না, যদি ইয়েস করিস তাহলে ঢুকবে, তাহলেই তখন ডিলিট ইউজার পাস হচ্ছে। এটা কোথায় যাচ্ছে, ব্যাকএন্ডের কাজে যাচ্ছে, কি পাস করি, আইডি পাস করিয়ে, ব্যাকএন্ডের কাজে যাওয়া মানে ব্যাকএন্ডে index.js এর কাছে গেল, এখানে ডিলিট ইউজার রেডি, রিকোয়ার বডি থেকে তুললো, আইডিটা তুললো, আইডিটা প্রিন্ট করা হচ্ছে তাহলে করবি, আমি কমেন্ট করা আছে, ইউজার ডট ডিলিট ওয়ান ফাংশন কি করছে, ডিলিট ওয়ান ফাংশন আমার খুঁজছে কাকে নিয়ে, এটা ফ্রন্ট এন্ড থেকে আনা ডেটাটা, আর এটা ডেটাবেসের মধ্যে থাকা ডেটাবেস ডেটা, এই দুটো আইডিকে ম্যাচ করছে, আমার এই দুটো ম্যাচ করছে, যেটা পেজ থেকে পেজে যখন আমি ক্লিক করছি, আমি এখানটা ক্লিক করতে যাচ্ছি তো, তখন এই আইডিটা তুলছে, আর ডেটাবেসের মধ্যে গিয়ে এই আইডিটা খুঁজছে, ডেটাবেসের মধ্যে গিয়ে এই আইডিটা খুঁজছে, যদি পেয়ে যায় তার ডেমোর মধ্যে স্টোর করছে, হলো। এবার তারপর এক্স এর মধ্যে দিয়ে ডিলিট কোডটা পাস করছি, এক্স এ কি পাস করলাম, ক্যাপিটাল ডি দিয়ে ডিলিট পাস, তাহলে এখানে আসবে, নকটা কে করলো রে, কেন
রেসপন্স কি পাঠালো, ডিলিট ওয়ার্ডটা পাঠালো, তাহলে দেন কখন হবে, যদি ট্রু হয় মানে কিছু পাঠাতে পারলো, তাহলে কনসোল ডট লগ রেস ডট ডেটা, রেস ডট ডেটা প্রিন্ট করতে পারিস বা রেস ডট ডেটা ডট এক্স প্রিন্ট কর, সবচেয়ে ভালো হয়। এক্স এর থ্রুতে ডিলিট পাঠিয়েছিস, এবার চেকিং করাচ্ছিস, রেস ডট ডেটা ডট এক্স কি নিয়ে এসে ডিলিট, ডিলিট ট্রিপল কর ডিলিট ম্যাচ করলে ডিলিটের সাকসেসফুল অ্যাড মেসেজ আসবে, দিয়ে উইন্ডোজটাকে রিলোড করে দেবে। সেভ করলি, যদি ফলস হয় তাহলে এলসে যাবে না, এলসে কিছু প্রিন্ট করিনি। এলসে প্রিন্ট করতে চাইলে তাহলে তুই অ্যালার্টটাকে কপি কর বা এগুলোকে কপি কর, এলস মানে যদি ওটা না হয়, আচ্ছা ওটা দেখাবো না, হ্যাঁ রিলোডটা হোক। ডিলিটেড এই এলসটা কার বলতো, ওই বাইরের ইফটার, কিন্তু বাইরে কনফার্ম না হলে ইউজার ডাজ নট এক্সিস্ট বলে দিয়ে দিলাম, যদিও এটা অসম্ভব, এই এলসে আসা অসম্ভব। কেন বলতো, তুই পাস করছিস কি নিয়ে বলতো, তুই পাস করছিস কি নিয়ে, নেম নিয়ে, এই নামটা তো রো থেকে তুলছে, যেটাই তুই ক্লিক করছিস, যেটাই ক্লিক করছিস তার নামই তুলছে। আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু ডিলিট কোনবসা, তাহলে কোনবসা রো এর আইডিটা নিয়ে যাচ্ছে, তো তো ডিলিট করা পসিবল, মানে এলসে কোনোদিনই যাবে না, তো এলসে ব্ল্যাঙ্ক রাখা ছিল, আমি ওকে করলাম, ওকে করলাম তো ডিলিট সাকসেসফুল দেখা এসছে, ওকে কর রিলোড হয়েছে, রিলোড যেই হলো লাস্টের আগের রোতে, লাস্টের আগের রোতে ডিলিটটা উড়ে গেছে, দেখ কোনবসাটা উড়েছে এখান দিয়ে, তাহলে এখানে 43 থাকবে এখন 44-এর জায়গায়, 44 এলিমেন্ট ছিল, 44 অবজেক্ট ছিল, 43 অবজেক্ট, এখন একটা অবজেক্ট উড়ে গেছে, কোনবসাটা মাঝখান দিয়ে উড়েছে। হ্যাঁ, আর তার থেকে বড় কথা, এবার তুই রাইট ক্লিক কর, ইন্সপেক্টে যা, কে নক করছিস রে, হ্যাঁ ওখানে রাম কেলান খেলাবো গিয়ে আজকে নক করছি কেন, দাঁড়া পড়াচ্ছি যখন, দাঁড়া একটু দেখলি, গেলি এখানে দেখ প্রিন্ট হয়েছে কোথায়, এই যে অবজেক্ট ইউজার ডেটা, দেখ প্রিন্ট হয়েছে, ঠিক আছে, এই দেখ, ঠিক আছে, গেট সেট যেটা করছিলাম, ঠিক আছে, বুঝে গেছিস, ক্লিয়ার, তাহলে আপডেট ডিলিট হয়ে গেছে দুটো কাজ। আর যখন যেটা চেঞ্জ হচ্ছে দেখ, সেখানটা প্রিন্ট করেছি, কনসোলে প্রিন্ট করছিলাম, কনসোলে প্রিন্ট হচ্ছে, এটা হচ্ছে ব্যাক এন্ডের কনসোল, এটা ফ্রন্ট এন্ডের, এটা মনে হয় ফ্রন্ট এন্ড, হ্যাঁ এটা ব্যাক এন্ডের কনসোল, যেটা যখনই আপডেট করছিলাম সঙ্গে সঙ্গে দেখ প্রত্যেকের কনসোল দেওয়া ছিল, ডিলিটে ছিল না, আপডেটে কনসোল দেওয়া ছিল, আপডেটে দেখ কনসোলের প্রিন্ট দেওয়া আছে, কনসোল ডট লগ আইডি, যে আইডিটা চেঞ্জ হচ্ছে সেই আইডিটা প্রিন্ট হচ্ছে, যে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছে সেই পাসওয়ার্ডটা কনসোলে প্রিন্ট হয়ে, দেখ কনসোলে সাকসেস প্রিন্ট করেছি, কনসোলে সাকসেস প্রিন্ট হচ্ছে, এটা ব্যাক এন্ডের কনসোল, ব্যাক এন্ডের কনসোলে প্রিন্ট হলো, ফ্রন্ট এন্ডের কনসোলে সাকসেস ওয়ার্ডটা প্রিন্ট করতে গেলে কনসোল ফ্রন্ট এন্ডের কনসোলে সাকসেস ওয়ার্ডটা প্রিন্ট হবে, বোঝা গেছে, তাহলে কি কি চেঞ্জ হলো, হ্যাঁ বল, বলছি বোঝা তো গেছে, বাইরে থেকে প্র্যাকটিস করিস না তোরা, না করলে আবার কি করি বলতো, একটা কাজ হবে, আশিকদের সঙ্গে আবার প্রথম থেকে করবি, না প্র্যাকটিস করবো, আর প্র্যাকটিস যদি করিস তাহলে সোজা, কিছু নেই। আর একটা প্রজেক্ট তৈরি করতে এই কটা পেজই থাকে, লগইন পেজ, হোম পেজ, আপডেট ডিলিট, সাইন আপ, ফরগেট, বাকি আমার প্রজেক্ট Forget একটা বল। ওয়েবসাইট ভালো, প্রজেক্ট মানে ওয়েবসাইট বলছি আমি, একটা ওয়েবসাইট, বেসিক ওয়েবসাইট 4 পেজের হয়, প্রথম সাইন আপ পেজ, সাইন আপের পরে লগইন পেজ, লগইন পরে হোম পেজ, হোম থেকে যা কিছু
3-4 পেজ বেসিক ওয়েবসাইট, সব ওয়েবসাইটে এই 3-4 পেজই হয়। একটা ওয়েবসাইট ছোট করিস বড় করিস এই 3-4 পেজই থাকবে, আর তারপর অ্যাডভান্স করতে চাইলে অ্যাডভান্স। এবার তো এটা বেসিক, এবার এর মধ্যে আমরা অনেক কিছু করবো। এবার একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে মেনু থাকবে অনেক, মেনুতে ক্লিক করে একটা পেজে যাব, সেই পেজে অর্ডার দেখবি। তুই তো মনে কর একটা তুই অনলাইন যেটা ফুড ডেলিভারি সুইগি টাইপের কিছু করতে চাইলি, অনলাইন শপিং টাইপের কিছু করতে চাইলি, যাই করতে চাইছি এই 4টে পেজ তো কমন থাকবে, এই কোডগুলো তো কমন, আর এর মধ্যে মধ্যে ওই ডিজাইন দিয়ে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই ডিজাইনগুলো ঢুকবে। যদি না করিস আমি কি করবো? আর করলে কিছুই নেই, ক লাইন করে কোড ঢুকছে, দেখ 10-12 লাইন করে কোড ঢুকছে, 10 লাইন ফ্রন্ট এন্ডের কোড, 10 লাইন ব্যাক এন্ডের কোড। এবার তুই যদি জাভাস্ক্রিপ্ট না জানিস, তুই যদি রিঅ্যাক্টে প্রথম থেকে না করে থাকিস, তাহলে আমার পক্ষে সম্ভব না এই জিনিসটা তোকে ধরে ধরে বোঝানো। কি করে সম্ভব? এটা প্রথম দিনকার জিনিসই চলছে। তুই কি বাড়াবো বল? index.js চেঞ্জটা হয়েছে index.js এ, কপি কর, কোথায় নাম, এটা পেস্ট কর, এটা গেল index.js। প্রত্যেকদিন কিন্তু আপডেটের গুলো যাচ্ছে, আর গেছে তোর home.js চেঞ্জটা ছিল, আর কোথাও চেঞ্জ ছিল না। এটা কপি কর, পেস্ট কর, home.js আর কিছু ছিল, এই দুটোই তো চেঞ্জ। home.js হচ্ছে ফ্রন্ট এন্ড, আর index.js টা মার্ক করে কি করে লিখবো, এখানে মার্ক করে দে, এটা হচ্ছে